আজকে আমরা শিখি হচ্ছে টার্নারি অপারেটর কি। টার্নারি অপারেটর কি সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের ইফ ইলস স্টেটমেন্টের মতো। আমরা ইফ ইলস স্টেটমেন্টে কি দেখেছিলাম, আমরা হচ্ছে ইফের ভিতরে একটা কন্ডিশন দিতাম, যদি সেই কন্ডিশনটা আমাদের ফুলফিল করে তাহলে হচ্ছে আমার ইফের ভিতরে যে ভ্যালু থাকে সেটা হচ্ছে আমাকে প্রিন্ট আউট করে আমার সি প্রোগ্রাম আমাকে শো করে। অ্যান্ড যদি আমার ইফের ভিতরে কন্ডিশনটা যদি আমাদের ফলস হয় দেন আমার প্রোগ্রাম হচ্ছে আমাকে ইলসের ভিতরে যা আমি দিয়েছি সেটা হচ্ছে আমাকে আউটপুট হিসেবে শো করে। বাট আমার টার্নারি অপারেটর হচ্ছে একটু ব্যতিক্রম, কিন্তু কাজ হচ্ছে সেম। টার্নারি অপারেটরে হচ্ছে আমাকে প্রথমে একটা ফার্স্ট ব্রেকেটের ভিতরে কন্ডিশনটা আমাকে বলে দেওয়া লাগে, যেটা হচ্ছে আমি ইফের কন্ডিশনে আমি বলতাম সেটা হচ্ছে আমাকে এখন প্রথমে শুরুতে বলে দেওয়া লাগবে। দেন হচ্ছে একটা কোশ্চেন মার্ক, দেন হচ্ছে আমি ইফের ভিতরে আমার একটা এক্সপ্রেশন দিতাম, সেই এক্সপ্রেশনটা আমি প্রথমে দিব। দেন হচ্ছে আমি ইলসের ভিতরে যে স্টেটমেন্টটা দিতাম সেটা হচ্ছে আমি এখন সেকেন্ডে দিব। দেন সেমিকোলন দিয়ে লাইন হচ্ছে শেষ করব। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, সাপোজ আমি যে 18 প্লাস ওই এক্সাম্পলটা যদি দেখাই যে আমার এজ যদি 18 অথবা 18 প্লাস হয় দেন আই ক্যান ভোট, আদারওয়াইজ আই ক্যান নট ভোট। ওকে, এরকম একটা কোড যদি আমি টার্নারি অপারেটরের মাধ্যমে লিখতে চাই তাহলে আমি কি করবো, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, দেন হচ্ছে আমার ইন্টিজার মেইন, লাস্টে হচ্ছে রিটার্ন 0। ওকে, এই তো তাহলে আমি হচ্ছে প্রথমে আমার এজ নিলাম, একটা এজ ইকুয়ালস টু সাপোজ দিলাম 23। ওকে, দেন আমার টার্নারি অপারেটর প্রথমে ছিল কন্ডিশন, আমি কন্ডিশনটা দিয়ে দিই। কন্ডিশন হচ্ছে এজ হচ্ছে লেস দেন 18 অর ইকুয়াল টু 18, দেন কোশ্চেন মার্কস, দেন হচ্ছে আমার এক্সপ্রেশন 1। এক্সপ্রেশন 1 হিসাবে আমার কি প্রিন্ট করবে, প্রিন্ট এফ ইউ ক্যান ভোট, মানে আমার এজ যদি হয় 18 সমান অথবা 18 থেকে বড় দেন আই ক্যান ভোট। এক্সপ্রেশন নাম্বার 2 হচ্ছে প্রিন্ট এফ ইউ ক্যান নট ভোট। ওকে, দেন সেমিকোলন দিয়ে লাইন স্টপ। ওকে, ফরম্যাট করি। দেন হচ্ছে এই যে এখন হচ্ছে আমার এজ ছিল 23, যেটা হচ্ছে গ্রেটার দেন 18, দ্যাটস ওয়াই ইউ, এখানে প্রিন্ট আউট হচ্ছে ইউ ক্যান ভোট। যদি আমি 18 এর ছোট কিছু একটা দিই, দেন সাপোজ 17, দেন আমার এখানে সিম্পল প্রিন্ট আউট হবে হচ্ছে ইউ ক্যান নট ভোট বিকজ উই নো দ্যাট 17 ইজ নট গ্রেটার দেন 18 অর নট ইকুয়াল টু 18। ওকে, আমরা যে আরেকটা এক্সাম্পল দেখি, সাপোজ আমি একটা অপারেটর ইউজ করি, সাপোজ আমি একটা ক্যালকুলেটর বানাবো যেখানে হচ্ছে আমি কেবলমাত্র যোগ এবং বিয়োগ করতে পারি। কী কারণে শুধুমাত্র দুইটা নিতেছি, বিকজ আমি জানি যে আমার টার্নারি অপারেটরে আমি সর্বোচ্চ দুইটা কন্ডিশন ইউজ করি, শুধুমাত্র দুইটা জিনিস প্রিন্ট আউট করতে পারি। কীভাবে, কারণ আমি হচ্ছে শুধুমাত্র দুইটা এক্সপ্রেশন প্রিন্ট আউট করতে পারি, দ্যাটস ওয়াই আমি শুধু দুইটা অপারেটরই নিতে পারবো। সো আমি নিলাম সাপোজ একটা হচ্ছে প্লাস নিব আর একটা হচ্ছে মাইনাস নিব। প্লাস এবং মাইনাস কি, প্লাস এবং মাইনাস হচ্ছে আমাদের ক্যারেক্টার অপারেটরের ভিতরে থাকে, দ্যাটস ওয়াই আমি নিলাম ক্যারেক্টার। ওকে, দেন আমি আমার ইউজারকে বলবো সিলেক্ট অপারেটর। অপারেটর কিভাবে দেওয়া লাগে, অপারেটর দেওয়া লাগে হচ্ছে থার্ড ব্রেকেট, দেন একটা হচ্ছে প্লাস, দেন কমা এগেন আরেকটা হচ্ছে মাইনাস, দেন থার্ড ব্রেকেট ইন্ট। ওকে, এটা হচ্ছে অপারেটর দেওয়ার সিস্টেম। দেন হচ্ছে আমার কম্পিউটারকে আমি বলে দিলাম সে কীভাবে অপারেটরগুলো নেবে। অপারেটর হচ্ছে %c এর মাধ্যমে, বিকজ এটা একটা ক্যারেক্টার ভ্যালু। দেন হচ্ছে কাকে ধরবে, ক্যারেক্টার ভ্যালুটা ধরবে হচ্ছে % অফ অপারেটরকে, লাইন ক্লোজ। ওকে, এখন কি করবো, এখন হচ্ছে আমি একটা রেজাল্ট শো করবো, তাই তো। সাপোজ আমি ইন্টিজার এ হিসাবে নিলাম 5, আরেকটা ইন্টিজার ভি হিসাবে নিলাম সাপোজ 3। দেন আমি এখন কি করব, এখন রেজাল্ট শো করব। রেজাল্টে তো অবশ্যই একটা ইন্টিজার ভ্যালু আসবে, তাই তো। দেন রেজাল্ট ইজ ইকুয়ালস টু, আমি কন্ডিশন দিই। কন্ডিশন হচ্ছে যদি আমার অপারেটর হচ্ছে ইকুয়াল টু হয় প্লাস, যদি আমার অপারেটর হয় প্লাস, দেন সে কি কাজ করবে, দেন সে হচ্ছে এ
এবং বি কে হচ্ছে যোগ করবে, তাই তো, এ এবং বি যোগ করবে। আর যদি আমার অপারেটর যদি প্লাস না হয় তার মানে কি আমার অপারেটরটা হবে মাইনাস, তখন সে কি করবে, এ মাইনাস বি করবে। আমার এক্সপ্রেশন শেষ। ওকে, দেন হচ্ছে এখন আমাকে আউটপুট শো করবে। আউটপুট কীভাবে শো করতে হয়, প্রিন্টএফ এর মাধ্যমে অ্যান্সার ইজ ইকুয়ালস টু একটা ইন্টিজার ভ্যালু শো করবে। কাকে শো করবে, রেজাল্টকে শো করবে, সেটা বলে দিলাম এখানে। শেষ আমার কোড। এখন যদি আমি যাই আউটপুটে, আমাকে এখন অপারেটর সিলেক্ট করি। সাপোজ আমি যদি প্লাস সিলেক্ট করি, আমার আসে 8 বিকজ 5 + 3 = 8। যদি আমি মাইনাস অপারেটর সিলেক্ট করি, আসবে 2 বিকজ 5 - 3 = 2। আমার সেকেন্ড এক্সপ্রেশনটাকে শো করতেছে। আমরা কি শুধু ইন্টিজার ভ্যালু নিতে পারি? না, আমরা চাইলে কিন্তু ফ্লোট ভ্যালু নিতে পারি, যদি আমরা দশমিক সংখ্যা নিতে চাইতাম। লিখলাম ফ্লোট, সবগুলোতে তখন ফ্লোট ইউজ করা লাগবে, FLOAT ফ্লোট। এখানেও ফ্লোট, FLOAT ফ্লোট। অ্যান্সার 0। কি কারণে 0 দেখাচ্ছে? বিকজ আমরা এই যে এখানে, কারণ আমরা জানি যখন আমরা ফ্লোট ইউজ করবো তখন আমরা পার্সেন্ট ইউজ করতে পারি না, তখন আমাদের ইউজ করা লাগে %f। ওকে, এখন যদি আমি করি 8 পয়েন্ট সামথিং, আমি যদি দশমিকের মান দিই, এটা 5 পয়েন্ট কিছু একটা দিলাম, পরের লাইনে দিলাম 3 পয়েন্ট সামথিং। এবারে যদি যাই, সাপোজ প্লাস করি বা মাইনাসই করি, আমার হচ্ছে দশমিকের মানগুলো শো করতেছে। ওকে, এই হচ্ছে আমাদের টার্নারি অপারেটরের কাজ। টার্নারি অপারেটর আমরা কীভাবে ইউজ করি? টার্নারি অপারেটর হচ্ছে আমরা যখন একটা স্টেটমেন্টের উপর ভিত্তি করে দুইটা এক্সপ্রেশন শো করা লাগে, তখন আমরা হচ্ছে শর্টকাটে আমরা টার্নারি অপারেটরের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা রান করতে পারি।